হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে ফরহাদ প্রধান। তো আজকে আমরা আসলাম সৌদি আরব থেকে মদিনা থেকে আমরা এখন যে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গাড়ি ছুটে চলছে। তো জিন পাহাড়ে যেতে যেতে আমি বলি, এই যে বাইরে যে দৃশ্যগুলো বা রাস্তাঘাট অনেক সুন্দর। তো আমাকে বাইরে যে পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগতেছিল আমার। পাহাড়ের কোনো মনে হচ্ছে যে কোনো মূর্তি সাজায় রাখছে। তো পাহাড় দেখতে দেখতে আমরা এখানে আসি যে খেজুরের বাগান। মনে হয় 3-4 কিলোমিটার রাস্তা জুড়ে শুধু খেজুরের বাগান আর বাগান। মানে আমরা যেখানে তাকাই সেখানে খেজুরের বাগান। তো চারিদিকে শুধু খেজুরের বাগান। একটা মসজিদ সামনে পড়লো, মসজিদটা অনেক সুন্দর লাগলো। তো আমরা অনেকজন আসছি। আমরা যাইতেছি জিন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই খেজুরের বাগানগুলো মানে দেখলে মনে হয় যে আমি এখানে বাগানগুলো যখন দেখতেছিলাম চারিদিকে সবুজ, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে আছি। তো এরকম দৃশ্য কার না দেখতে ভালো লাগে বলেন। আবার পাশাপাশি দেখতেছিলাম খেজুর, ছোট ছোট খেজুর হচ্ছে। তো আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে তেমন বসত বাড়ি নেই বললেই চলে। মানে রাস্তাঘাটে শুধু খেজুরের বাগান, আর এখানে যারা কাজ করে মূলত তারাই থাকে। এখানে কোনো বসত বাড়ি এরকম কেউ থাকে না, নেই। তো আমরা ছুটে চলছি জিন পাহাড়ের উদ্দেশ্যে। তবে আমার খুব ভালো লাগতেছে, কারণ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মনে হচ্ছে যে এই পাহাড়গুলোতে কোনো মূর্তি দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে। তো আমাদের বাসের অপর পাশে যেটা আছে, যে মনে হইতেছে যে ওখানে মূর্তিগুলো বানায় রাইখে দিছে পাহাড়ে। আমার কাছে এরকম মনে হইতেছে। তো এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছিল, মানে বলার মতো না। হয়তো আমরা ফোনে বা মোবাইলে আমি ভালোভাবে ভিডিওতে আমি দেখাতে পারতেছি না, বাট বাস্তবে যে দেখবে মানে এত ভালো লাগবে বলার বাহিরে। আমার কাছে তো ভাই বিশ্বাস করবেন না, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি রাস্তায় যেতে যেতে উপভোগ করতেছিলাম পাহাড় দেখতে দেখতে, যে মহান আল্লাহ তাআলা পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছে। সুবহানাল্লাহ। বলতে বলতে দর্শক আমরা চলে আসলাম এই তো জিন পাহাড়ে। তো এই পাহাড়টা মূলত এত খাড়া, মানে বলে বোঝাতে পারবো না। যখন আমরা নামছি তখন চারিদিকে পাহাড়টা মানে দেখে, মানে এই পাহাড়টা মোবাইলে আমি ক্যাপচার করতে পারতেছি না, যেটা কি পর্যন্ত খাড়া। আপনারা মানে বাস্তবে দেখলে বুঝতে পারবেন এটা পাহাড়টা কত খাড়া। তো এই পাহাড়টার উপরে কে যাইতে পারবে আমি জানি না। পাহাড়টা প্রচুর খাড়া, আর পাহাড়টা এত বড়, বিশাল বড় পাহাড়টা, কিন্তু আমার মোবাইলে ছোট লাগতেছে। তো এইখানে যে উটগুলো দেখতে পাচ্ছেন, এই উটগুলো মূলত বিনোদনের জন্য। আর এখানে উপর উঠতে হলে 20 রিয়াল লাগে। তো 20 রিয়াল দিয়ে আপনি উঠতে পারবেন। জাস্ট 1 মিনিট রাখবে আপনাকে। তো এই আর কি। তো এখান থেকে একটা আইসক্রিম নিলাম। তো আইসক্রিমটা আমার কাছে, এই যে আইসক্রিমটা খেতে আমার কাছে খুব ভালো লাগতেছিল। তবে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা মানে আমার তো গলায় একটু প্রবলেম, মানে ঠান্ডা আমি খেতে পারি না, তারপরে খেয়েছি আমি। তো এই আর কি, আমরা এই পাহাড় দেখতেছিলাম, ছবি তুলতেছিলাম, এই কিছু খেলাম। দেন আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন সবাই বাসে উঠে পড়ছি। আমরা এখন চলে যাব। তো আমাদের সময় হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। তো আমরা এই তো আমার কাছে খুব ভালো লাগছে। এটা হলো মূলত মদিনা থেকে আমরা আসছি জিন পাহাড়। আল্লাহ হাফিজ।